শুভ সকাল বন্ধুরা। অনেক দিন পর চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ সকাল সকাল কিচেনে চলে এসেছি, ভাত বসিয়ে দিলাম। আর আজকে সকালে আমি তাড়াতাড়ি স্নানও করে নিয়েছিলাম, যেহেতু আজকে একটা স্পেশাল ডে ছিল, মাদার্স ডে। তো মেয়ের স্কুলে যেতে হবে, তাই একটু তাড়াতাড়ি সব কাজ করে নিচ্ছিলাম। তো এদিকে এনেছিল বড় মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো আজ ভেবেছিলাম বানাবো বড় মাছের ঝোল, আলু আর কচু দিয়ে একটু মাখা মাখা করে। তো বাজার থেকে সে আগের দিন নিয়ে এসেছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে বসিয়ে দিলাম। আর একদিকে ভাত হচ্ছিল, হাজব্যান্ড অফিস যাবে, সব দিকে তাড়াহুড়ো একসাথে। বড় মাছ হলে আমি বড় মাছের পেটির ভাজা খাই, আমার খুব ভালো লাগে। ঝোলটা ধরো আলাদা খেয়ে নিই, কিন্তু এরকম মাছ ভাজা খেতে আমার খুব ভালো লাগে, একদম গরম গরম। তো মেয়েকেও দিই, এভাবে ও খুব ভালোবাসে মাছ ভাজা খেতে। তারপর এদিকে ডিম বয়েল করে দিলাম, মেয়ে খাবে, ওর পাপাও খাবে। তারপর তরকারিটা একটু মাখা মাখা করে করছিলাম আজকে। বাইরে দেখছি হঠাৎ জোরে বৃষ্টি এসে পড়ছে, একদম মেঘ কালো করে, ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে। আর আমাদের এখানে এটা একটা ভালো, মানে পাহাড়ি জায়গা যেহেতু, একদিন গরম দিলে পরের দিন একেবারে বৃষ্টি দিয়ে ওয়েদারটা ঠান্ডা করে দেয়। আর দেখো মিষ্টি এনেছিল, তোমাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর ঘট শেপের, খুব ভালো লাগছিল দেখে। আমার মেয়ের স্কুলে মাদার্স ডে সেলিব্রেশন, মেয়ে গেছে ভিতরে, তো আমরা একটু পরে ওয়েট করছি, দেখা যাক কি হয়। খুব এক্সাইটমেন্ট, বেলুন দিয়ে সাজিয়েছে, বাইরেটা ওয়েট করছি। লাইফের এটা প্রথম অনুভূতি ছিল মাদার্স ডে সেলিব্রেশন, তো এতটা ভালো লাগছিল, খুব সুন্দর লাগছে, সব মায়েরা বসেছিল। Now our children are going to present a beautiful song. The song is the beautiful way to express our feelings and gratitude and affection to our mothers. So this is the tiny token of you make me happy. You make me happy. What's my someday? You never know, dear, how much I love you. Please don't take my sunshine away. You are my ছোট ছোট পুচকুগুলো দেখো কি সুন্দর মাম্মাদের ডেডিকেট করে ডান্স করছে, তো খুব ভালো লাগছিল। ওরা আই থিঙ্ক ইউরো জুনিয়র ইউরো সিনিয়রে পড়ে, তো ওদেরকে ম্যামরা প্র্যাকটিস করিয়েছে খুব সুন্দরভাবে, একজনকে খুব কিউট লাগছিল। তো হোপ সো নেক্সট ইয়ার আমার মেয়েও করবে এরকম, যেহেতু এখন একদম ছোট, তাই ওরা আর পারেনি, একটু যারা বড় তাদেরকে শিখিয়েছে। খুব কিউট লাগছিল যাই করছিল একজনকে দেখে, মানে রিয়েলি ফিল ভেরি ব্লেসড। এরকম একটা কিছু প্রোগ্রাম হলে আমাদের মনটাও ভালো লাগে, আর বাচ্চারাও এনকারেজ হয়, আর শিখতেও পারে হোয়াট ইজ মাদার্স ডে। ওরা তো নাহলে জানতো না, আমাদের সময় এগুলো কোথায় হতো বলো? আমরা এখন বড় হওয়ার পর জানছি মাদার্স ডে সেলিব্রেশন, কেক কাটিং, বাট ওরা ছোটোর থেকেই জানবে এগুলো, তো খুবই ভালো লাগছে। আর এই ইনোসেন্ট ফেসগুলো দেখলে না এত ভালো লাগে, আমাদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। আমরাও যেতাম এরকম, স্কুলে কিছু প্রোগ্রাম হতো, আমরাও এনজয় করতাম। আমার মেয়ের হাতে পাওয়া প্রথম মাদার্স ডে গিফট, মানে এতটা ভালো লাগছিল, আমার খুব আনন্দ হচ্ছিল। তো আর থ্যাঙ্কস টু দেয়ার প্রিন্সিপাল ম্যাম, টিচার্স, ওরা এত কিছু আমাদের জন্য অর্গানাইজ করেছে। আমরা কেক কাটিং করলাম, অনেক কিছু সারপ্রাইজেসও ছিল, তো খুবই আমরা হ্যাপি। তো এটা ছিল আরেকটা সারপ্রাইজ আমাদের জন্য স্কুলের তরফ থেকে, মানে আমাদের কাছে 2-3 দিন আগে টিচার্সরা মাম্মামদের ফটো চেয়েছিল, মানে উইথ বেবি, তো আমরা দিয়েছিলাম। তো সেটাই ওরা প্রজেক্টরে দেখাচ্ছিল, এত ভালো লাগছিল মোমেন্টসগুলো, সবাই বেবিরা মাম্মামদের সাথে, তো কিউট সবার ফটোগুলো ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে যতটা থ্যাঙ্কস বলবো ততই কম স্কুলের পুরো এন্টায়ার টিমকে,
ওরা এতটা ভেবেছে আমাদের জন্য, প্রত্যেকটা গার্জেনের জন্য, আমাদের মুখে একটু হাসি তোলার জন্য। তো রিয়েলি খুব প্রাউড ফিল হচ্ছিল যে মাদার্স ডে সেলিব্রেশন এইভাবে হলো ফার্স্ট টাইম। যেহেতু মেয়ে একদম ছোট, কিছুই বোঝে না, এখনও 3 ইয়ার্সও হয়নি, বাট রিয়েলি ভেরি গ্রেটফুল। আর ওয়েট করছিলাম আমাদের ফটো কখন আসবে কখন আসবে। তো ফাইনালি চলে এসেছে আমার আর রেহাংশীর ফটো। তো কেমন লাগছে? থেকে এসে শুরু হয়ে গেছে আজকে অনেকটাই। থেকে এসে পড়লাম, আজকে এতটা গরম দিয়েছে কি বলবো। তো টোটো করেই চলে এসেছি। তো এসে জাস্ট ফ্রেশ হলাম, তো ভাবলাম তোমাদেরকে বলি। তো খুব ভালো লাগলো, আজকে মাদার্স ডে সেলিব্রেশন হলো স্কুলে, লাইফে ফার্স্ট টাইম। তো খুব ভালো লাগলো, অনেক কিছু সারপ্রাইজেসও ছিল। এই যে এই বেলুনটা দেখছো, এটা স্কুল থেকে দিয়েছে, বাচ্চারা মাদেরকে গিয়ে মানে গিফট করেছে। তো খুব ভালো লেগেছে। রেহাংশী ফার্স্ট টাইম আমাকে কিছু একটা দিল নিজের হাতে। তো খুব সুন্দর লেগেছে আয়োজনটা। তো আর সন্ধ্যেবেলায় একটু বেরিয়েছিলাম, তার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। তো সিম্পল একটা কর্ড সেট পরেছিলাম, তো মুখে এমন কিছু লাগাই না, জাস্ট একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছিলাম। আর আমি বাইরে গেলে লিপস্টিকটা লাগাই, তো কিছু করি না করি আমার লিপস্টিকটা থাকবে। তো হালকা একটা পিঙ্ক শেডের লিপস্টিক লাগিয়ে নিয়েছিলাম। তারপরে আর আমি বাইরে গেলে বেসিক্যালি এখন আমার চুলটা এতটা খারাপ হয়ে গেছে, তো আমি অন্য কোনো স্টাইল এতটা করি না। আমি চুলটা উঠিয়ে একেবারে ক্লিপ দিয়ে বেঁধে নিই, ওটাই আমার মানে ভালো লাগে। আর এখন আগের মতন চুল নেইও, নষ্ট হয়ে গেছে। তো এই হেয়ার স্টাইলটাই আমি ভাবি ঠিক, তো এটাই। তারপর এদিকে আমি রেডি হয়ে আবার রেহাংশীকেও রেডি করাবো। ওকে ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম, তো ওর হেয়ার স্টাইল করা একটু বাকি ছিল। ওর চুলটা এখন বড় হয়েছে, কাটতে দেবে না সে। পার্লারে নিয়ে গেছিলাম, বাট খুব কান্না কাটি, তো আর ওর চুল কাটতে দেয় না। তো বাবা বলছে থাক, জোর করো না, যখন একটু বড় হবে নিজেই বুঝবে তখন ঠিক কাটবে। তো আর আমিও কিছু বলি না। এই দেখো রেহাংশী রেডি। হ্যালো বলো সবাইকে, কেমন আছো তোমরা? অনেক গরম পড়েছে আমাদের এখানে, বলো। চলো রেডি হয়ে এখন বেরোচ্ছি, অনেক গরম, ঘেমে যাচ্ছি। বাইরে গেছিলাম বললাম, তো আজকে সানডে, তো কিছু স্পেশাল। এই যে চিকেন মোমো খুব ফেমাস, নেপালি মোমো বলা হয় এটাকে। হ্যাঁ না, আমার মেয়েও খেতে খুব ভালোবাসে, রেহাংশীর ফেভারিট। খাও খাও খাও। আর চাটনিটাই দেখো, এটা একটা বাদামের চাটনি বানায়, দারুণ টেস্ট বানায়। আর এনেছি হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, এই হলো চিকেন চপ, দুজনের জন্য দুটো, হাজব্যান্ড আর আমি। মেয়ে খাবে না, মেয়েকে মোমোই দেবো। তো চলো খেয়ে নিই।